জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ প্রবাস থেকে এই মুহূর্তে আমার কথাগুলো যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, সকলের নিকট এখনকার একটা মেসেজ। আমি বসে আছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে। আমাদের ভৈরব অঞ্চলে একজন মানবিক মানুষ, বিশিষ্ট শিল্পপতি, যিনি আমাকে কল দিয়েছেন এবং 2 দিন আগে আমাকে বলেছেন যে জাকির ভাই আমার কাছে বিআরবি আটখান ফ্যান আছে, 8 ফ্যান সিলিং ফ্যান আছে। আপনি মসজিদ মাদ্রাসা বা অসহায় মানুষকে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে পবিত্র জুমাবার দিন আমি যিনি এই গোপনীয় দান করেছেন ওনাকে আমি কল দিয়েছি। উনি আমাকে বলেছেন যাওয়ার জন্য। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আসর নামাজের আগে আমি গোপনীয় দানকারীর সাথে সাক্ষাৎ করি। উনি আমাকে এই 8 পিস ফ্যান সিলিং ফ্যান গুনে বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি 4টি ফ্যান 4 জন অসহায় পরিবারকে দিব। একটি ফ্যান ভৈরব উপজেলা আগানগর ইউনিয়ন দারুন মাদ্রাসায় হুজুর আমাকে মেসেজ দিয়েছে, হুজুরও উপস্থিত আছেন, হুজুর নিয়ে যাবেন। আরেকখান ফ্যান দিব আমি মানিকদ্বীপ তাতালচর। আরেকখান ফ্যান দিব ভৈরব উপজেলা গজারিয়া ইউনিয়ন ব্যাপারী বাড়ি জামিল মসজিদে। অর্থাৎ এই টোটাল 8 পিস ফ্যান আজকে এবং কালকের মধ্যে আমি বিলি করে শেষ করবো আলহামদুলিল্লাহ। আমি এখন একটা ফ্যান দিতে যাচ্ছি হুজুরকে। হুজুর ওনার ঠিকানা বলবেন। আসসালামু আলাইকুম। আমি কোথা থেকে আসছেন আমি বলেন? আমার নাম জুড়ে কোথা থেকে আসছেন? দারুল কোরআন মাদানিয়া মহিলা মাদ্রাসা থেকে। আচ্ছা, গোকুলনগর বাজার কিশোর। আপনি আমার কাছ থেকে আমি যে ফ্যানটা নিয়ে কথা ফ্যানটা যে আপনি নিতে আসেন কি অ্যাঙ্গেল আছে, কিভাবে আসছেন আমার কাছে? অনেক সময় দেখি আপনি ফেসবুকে বিভিন্ন জিনিস দান করেন। আজকে দেখবেন একটা ভিডিও বানাবেন, 6টা ফ্যান দান করবেন, 8টা ফ্যান দান করবেন। তো এই জন্য আমাদের মাদ্রাসায় 2টা ফ্যান দরকার। তো ভাইয়ের কাছে আমি বললাম যে আমাদের মাদ্রাসায় 2টা ফ্যান দরকার। তো ভাই বলতেছে যে একটা ফ্যান দেওয়া যাবে, তাহলে একটা ফ্যান ভাই আমাদের মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। উনি আছে আমাদের ভৈরব উপজেলা আগানগর ইউনিয়ন গজারিয়া ব্যাপারীর আগানগর ইউনিয়ন গোকুলনগর বাজার থেকে। আমি হুজুরকে একটি ফ্যান হুজুরের মাধ্যমে দিতে চাই। আরেকজন হুজুর আমার কাছে আসছেন, উনি ফ্যান নেবেন না। উনি আছেন ওনার মাদ্রাসা নিয়ে কিছু কথা বলার জন্য। আগামীকাল আমি যাচ্ছি জামালপুর না, এবং একটা মসজিদ নিয়ে কথা বলবো। সকাল 10টার মধ্যে আমি কথা বলবো, আপনারা দেখতে পাবেন। আমি হুজুরকে দিয়ে একটা ফ্যান হুজুর হাতে দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। এগুলো ফ্যানে দিয়ে বিসমিল্লাহ। আমরা এখন গোকুলনগর বাজার মাদ্রাসা মহিলা মাদ্রাসায় হুজুরকে একটি ফ্যান বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন। তারপর সকলেই দোয়া করবো। যিনি গোপনীয় দান করেছেন উনি ভৈরবের একজন বিশিষ্ট শিল্পপতি মানুষ। উনি প্রায় সময় গোপনীয়ভাবে আমাকে দিয়ে কিছু কাজ করান। তো আমরা কেন ভিডিওটা করি? অনেক মানুষ অনেক হুজুর অনেক ধরনের কথা বলেন। কিছু হুজুরদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে। গোপনীয় দান সর্বোত্তম, এটা আমরা জানি, হাদিস কোরআনে কথা বলে গোপনীয় দান সর্বোত্তম। তবে প্রকাশ্যে দান যদি কোনো মানুষ দান করবে না। প্রকাশ্যে দানের একটাই সুবিধা, একজনের দান দেখে আরেকজনে উৎসাহ দান পাই। তো আসলে আমরা গোপনীয় দান করি বেশি প্রকাশ্যে দান করতে যেন আমাদের কোনো বাধা না আসে। আর যারা স্ক্রিনের সামনে এসে কথা বলবে আমি তাদের নিয়ে আমি কথা বলি। যারা পর্দার আড়ালে থাকে আমি তাদেরকে নিয়ে কথা বলি না, কেননা আমার একটা সত্যতা একটা দিতে হয়। যার জন্য আমি এই আজকের এই ভিডিওটা করলাম। যদি আমার কথা বলতে গিয়ে কোথাও কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আজকের মধ্যে এবং কালকের মধ্যে 8 পিস আমি বিলি করবো। বিআরবি বুঝলি কি ম্যাম? বিআরবি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া চাই। যিনি গোপনীয় দান করেছেন মহান রব্বুল ওনার দান কবুল করেন। এই দানের বরকত ছিলেন যেন আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করেন, সবাইকে যেন মাফ করেন, আমিন। আসসালামু আলাইকুম।